পয়গম্বররা এই ভালো কাজের কথা বলতে গিয়া, এই দাওয়াত দিতে গিয়া, মানুষকে খারাপ রাস্তা থেকে ভালোর দিকে আনার জন্য চেষ্টা করতে গিয়া অনেক অনেক কষ্ট নির্যাতন সহ্য করেছে। পয়গম্বররা এই কাজ করেছেন। আমাদের তো সেরকম কষ্ট হয় না, ভালো কথা বলতেও কষ্ট হয় না, আবার মন্দ কাজ থেকে যে একজন নিষেধ করব, মুখ দিয়ে একটু বলবো, সেটাও আমরা করতে পারি না। আবার কেউ বলতেছে, তাকে আমরা এই কথা বলি যে ওই কথা বলে কি করবে, ওর কি দরকার আছে। কিছুদিন আগে মনে আছে কিনা, ইসরায়েলের বিপক্ষে একটা মিছিল হয়েছিল, পুথলি থেকে নিয়ে চাপড়া পর্যন্ত। ওই মিছিলে কাকা মুরব্বী মানুষ, তাও উনি উপস্থিত ছিলেন। হাঁটতে পারেন না, শেষ পর্যন্ত আমার হুন্ডারে নিয়ে সেই মিছিলে। আমরা কি ইসরায়েলে যাইতে পারবো, ফিলিস্তিনে যাইতে পারবো, লাঠিসোঁটা নিয়েও যাইতে পারবো না, আমাদেরকে পারমিশনও দেওয়া হবে না, যাইতে পারবো না, সেরকম যাওয়ার মতো আমাদের আওকাত নাই। কিন্তু এইখান থেকে যে আমরা মুসলমানের পক্ষে আছি, দ্বীনের পক্ষে আছি, এতটুকু স্লোগান দেব, কথা বলবো, এইটা বলতে গিয়াও অনেকে আবার টিটকেরি গায়। এইখানে লাফালাফি পারলে তাই ইসরায়েলের কি হবে। মিডিয়ার জগতে ছড়িয়ে পড়বে, সোশ্যাল মিডিয়া যখন ছড়িয়ে পড়বে, আরে না, মুসলমানের ক্ষমতা এখনো কমে নাই, শক্তি এখনো কমে নাই। আল্লাহু আকবারের স্লোগানে মুসলমান যখন তখন জীবন দিতে রাস্তায় নেমে যেতে পারে। মুসলমানের সেই ঈমান এখনো শক্ত আছে, মজবুত আছে। অতএব এইখানে যাদেরকে অত্যাচার করব, নির্যাতন করব, বিশ্বের মুসলিম জাতি আমাদেরকে ছাড়বে না, এতটুকু জানিয়ে দেওয়ার জন্যই আমরা সেই স্লোগানে অংশ নিয়েছিলাম। অনেকেই নিতে পারে নাই, অনেকেই নিয়েছে, এই জন্য অনেকেই টিটকারিও করেছে। যে দিনের দাওয়াত দিতে গিয়ে যে কষ্ট সহ্য করতে হয়, কোন নবীকে করাত দিয়ে ফিরেছি, কোন নবীকে আগুনে পুড়িয়েছে। যে তাফসীর করতেছিলাম যে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নমরুদ ফেলে দিয়েছিলেন। দিনের দাওয়াত দিতে গিয়ে উনিও কষ্ট করেননি, আমাদের মতো এত ভালো ভালো পোশাকও পরতে পারেননি, সময়ই পায়নি। দিনের দাওয়াতে সদা সর্বদাই উম্মতের জন্য ব্যস্ত ছিলেন, যারা জাহান্নামের দিকে যাচ্ছে এদেরকে কেমন করে ফিরানো যায়, দিনের দাওয়াত নিয়ে সর্বদাই ব্যস্ত ছিলেন। সাংসারিক চিন্তা নিয়ে তারা এত ব্যস্ত ছিলেন না। ইব্রাহিম খলিলুল্লাহ উনি বাবেল ছেড়ে খাজাইনুল ওয়াজা নামক এক স্থানে উনি দিনের দাওয়াত দিতে গেলেন। তখন তিনি বিবাহ করেন নাই। উনি যখন খাজাইনুল ওয়াজা ওই এলাকায় দিনের দাওয়াত দিতে গেলেন, পাগলের মতো বেশ চলাফেরা করে আর মানুষকে দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। এই দাওয়াত দিতে থাকে, দিনের দাওয়াত দিতে থাকে একাই। উনি কি এই চিন্তা করেছেন যে আমি একা, এতগুলো মানুষের সামনে আমি কি করব, এদেরকে দাওয়াত দিয়ে কি হবে? কেউ কথা মানে না, কেউ কথা নিচ্ছে না, কালেমা নিচ্ছে না, আল্লাহকে মানে না। পুরা দুনিয়াটা এমন অবস্থা, যখন মূর্তি পূজায় ভরে গেছে, অগ্নি পূজকে ভরে গেছে, গাছের পূজা করে, মাছের পূজা করে, বিভিন্ন পূজায় যখন পুরা বিশ্বটা ভরে গেছে, এমন পরিস্থিতির মধ্যে উনি একা কি করবে? তারপরও কি দিনের দাওয়াত থেকে উনি ক্ষান্ত ছিলেন না? খাজাইনুল ওয়াজা নামক স্থানে উনি যখন চলে গেলেন, ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে উনি বসে পড়েছেন, রাস্তার পাশে বসে আছে। মিঠু মিঠু হাওয়া আসতেছে, হালকা ঠান্ডা হাওয়া বইতেছে, ভালো লাগতেছে না। উনি চিন্তায় বিভোর বসে আছে। রাস্তা দিয়ে দলে দলে লোক যাচ্ছে, যুবকেরা সুন্দর করে সাজগুজ করে যাচ্ছে, বৃদ্ধরা সাজগুজ করে যাচ্ছে, মনে হয় যেন কোনো অনুষ্ঠানে দাওয়াত খাইতে যাচ্ছে। ইব্রাহিম খলিলুল্লাহ ওদেরকে ধরে আর দাওয়াত দেয়, তারা ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ওর মিয়া কি পেশাল নিয়ে আসছো, আমরা অনুষ্ঠানে যাচ্ছি আর তুমি পেশাল নিয়ে এসছো। তো একজন বলতেছে, তুমি কে? বলে আমি ইব্রাহিম। কি জন্য এসেছো? আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি। বলে এভাবে রাস্তায় এক একজন করে দাওয়াত দেওয়া বাদ দিয়ে আমাদের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করুন, আপনি সেইখানে বহু লোকজন পাইবেন। তো 1 মিনিট যদি সেখানে দাওয়াত দেন, হাজার হাজার মানুষের সামনে আপনার দাওয়াত দেওয়া হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর
ইব্রাহিম খলিলুল্লাহ তখন বলতেছেন, কিসের অনুষ্ঠান? বলে আমাদের এইখানের বাদশার মেয়ে বাদশাহজাদি সারা, তার জন্য স্বামী খুঁজতেছে, তাকে বিয়ে দিবে। পরমা সুন্দরী, বিশ্ববিখ্যাত একজন সুন্দরী, সবচাইতে সুন্দরী এই মেয়েটাকে বিয়ে দিবে। কিন্তু কার সাথে বিয়ে দিবে? এই মেয়েটা কাকে পছন্দ করবে? সেই জন্য তার এই অনুষ্ঠান, স্বয়ংবর অনুষ্ঠান বাদশাহ নিজে করেছেন। হাজার হাজার মানুষ দাওয়াত দিয়েছে, পুরা রাজ্যের সকলকে, পার্শ্ববর্তী রাজ্যের সকলকে দাওয়াত দিয়েছে। যুবরাজ, যুবক, আবাল বিদ্যা সকলেই সুন্দর করে সাজগোজ করে যাইতেছে যে আমাকে যদি সারা পছন্দ করে তাহলে আমি সবচেয়ে ভাগ্যবান হব। সকলেই দেখো না সাজগোজ করে সেই অনুষ্ঠানে যাইতেছে। আপনিও যদি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, সেইখানে গিয়ে যদি আপনি হাজির হন, এক কথায় আপনি হাজার হাজার মানুষকে এক বাক্যে দাওয়াত দিতে পারবেন। আপনার ডেকে ডেকে কারো কাছে দাওয়াত দিতে হবে না। রে মুসলমান, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ দিলের ভিতরে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রওনা করলেন। বিয়ে করা উদ্দেশ্য নয়, দ্বীনের দাওয়াত তিনি দিবেন। ধীরে ধীরে এই লোকজনের সাথে রওনা করেছেন। মামুলি পোশাক, সাধারণ পোশাক, ছেঁড়া ফাড়া জামা, এমন পরিস্থিতি যুবকদের সাথে রওনা করেছেন। গেটের সামনে যখন গিয়ে ফটক দরজার সামনে দাঁড়িয়েছে, গেট দারোয়ান বলে, কে তুমি? বলে, আমি ইব্রাহিম। বলে, দেখতে তো একজন ভিক্ষুক, এইখানে আমাদের বাদশাহজাদির স্বয়ংবর অনুষ্ঠান হচ্ছে। হাজার হাজার বাদশাহজাদা, রাজান্নগণ, বহু সুপুরুষ সুন্দর যুবকেরা সাজগোজ করে ভালো ভালো কাপড় পরে স্বয়ংবর অনুষ্ঠানে এসেছে। তোমার মতো একজন বিশ্রী লোক সাধারণ মামুলি কাপড় নিয়ে এখানে ঢুকবে, কিছুতেই আমি তোমাকে পারমিশন দিতে পারি না। বলে, আমি বিয়ের জন্য আসিনি, আল্লাহর কালেমার দাওয়াত, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য দয়া করে আমাকে ভিতরে ঢুকতে দিন। বলে, না, অনুষ্ঠান শেষ হয়ে যাবে, আপনি দরজার সামনে বসে থাকুন, গেটের সামনে বসে থাকুন, অনুষ্ঠান শেষ হলে আমি পারমিশন নিয়ে আসব, তারপর তুমি দ্বীনের দাওয়াত দিতে পারবে। বসে থাকো গেটের সামনে, তোমাকে ভিতরে ঢোকার পারমিশন দেওয়া হবে না, বসে থাকো। তোমার মতো একজন ভিখারি মানুষ, ছেঁড়া ফাড়া পোশাক, দেখতে কেমন, এরকম আল খেল্লা জুব্বা পরা কেমন দেখা যায়? কত রাজান্য সুপুরুষ যুবকেরা, সুন্দর সুন্দর যুবকেরা কত সুন্দর করে সাজগোজ করে স্বয়ংবর অনুষ্ঠানে এসেছে। হাজার 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 চেয়ার ফিট করা হয়েছে লাইন করে, এরা সকলে বসে পড়বে। আর বাদশাহজাদি সারা সে বরমাল্য হাতে নিয়ে অনুষ্ঠান দিয়ে ঘুরবে আর দেখবে কাকে পছন্দ হয়। যে যুবককে পছন্দ হবে তার গলায় বরমাল্য পরিয়ে দিবে। তোমার মতো একজন মানুষ এখানে ঢুকে কি করবে? দ্বীনের দাওয়াত দিবে তো পরে দেখা যাবে, বসো এখানে। এরা মুসলমান, আল্লাহ তাআলার কুদরত বুঝা বড় দেয়। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ভিতরে ঢুকতে দিলেন না। আল্লাহর পয়গম্বর বিষণ্ণ বদনে, চেহারাটা মলিন করে, মনটা ভার করে দরজার সামনে, গেটের সামনে বসে রয়েছে। আর লোকজন একের পর এক ঢুকতেছে, ভিতরে একের পর এক ঢুকলেন, যার যার আসনে বসে পড়ল। রে মুসলমান, যুবকেরা সাজগুজ করে গেছে, বিভিন্ন ধরনের চুলের আইটেম করে গেছে। কোন সিস্টেমে তাকাইলে আমাকে দেখে সারা পছন্দ করবে, বাদশা যদি সারা বিশ্ব সেরা সুন্দরী আমাকে বিয়ে করবে। বিভিন্ন ছেলেরা বিভিন্ন ধরনের সাজগুজ করে, চুল বিভিন্ন কাটিনে সাজগুজ করে গিয়ে একের পর এক চেয়ারে বসে পড়েছে। রে মুসলমান, চুলের কাটিনের তো কোনো অভাব নাই। বর্তমান দেখবেন যুবকেরা সাজগুজ করার জন্য এমন বান্দর কাটিং, হরিণ কাটিং, খরগোশ কাটিং, কত কাটিং পাইছে আল্লাহ পাকি ভালো জানে। এরা মুসলমানের সন্তান, কেমন করে এরকম ভাবে চুল রাখে আমার বুঝে আসে না। সুন্নতি তরিকা হলো হয়তো ছোট না হয় বড়, এই দুই প্রকারের যে কোনো এক প্রকার। না চুল ছোট করে রাখতে হবে, না হলে বড় করে বাবরি রাখতে হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রাখে, আবার কত বাবরি রাখে, বড় করে বাবরি রাখে। মহিলাদের চাইতেও খারাপ, পুরুষ মানুষ বাবরি রাখে, দেখবেন এমন মহিলাদের মতো খুব আবাইন্দে রাখছে।
এমন সুন্দর করে খোপা বাঁধতে রাখছে, পিছন দিক থেকে তাকালে লেডিস যাইতেছে না কি যাইতেছে বুঝাই যায় না। আবার এমন চুলের কাটিন এখান থেকে কাইটে চাইছে সুন্দর করে চুক্কা করে বানায় রাখি, কেমন দেখা যায়। ও মনে করে যে আমাকে কতই না সুন্দর দেখা যায়, আসলে একটু সুন্দর দেখা যায় না। কত সাইজের চুল কাটে আল্লাহ পাক, এদের হাসরের ময়দানে কি করবেন আল্লাহই জানে। চুলের কি পরিস্থিতি। আজ থেকে প্রায় 3 বছর আগে আমি নাগরপুরে এক প্রোগ্রামে গিয়া স্টেজে বসছি, আমার সামনে একজন মাহফিলে সামনে একজন বইছে, এখান দিয়ে দেখলাম সুন্দর করে এমন সুন্দর করে কাটছে, এইখানে কুমির দেখা যাইতেছে 2 সাইডে দুটো। আমি দেখে আমার কাছে লজ্জা লাগলো, কি রে বেটা কি কুমিরের পোলা নাকি। আমি ডাক দিলাম, এদিকে আসেন তো ভাই, এটা কোনো চুল কাটার সিস্টেম হলো? হুজুর ঠিক আছে, আমি আজকে থেকে এরকম কাটবো না, আমি কালকে গিয়ে নেড়া হয়ে যাব। এটা কোনো সিস্টেম? রে মুসলমান, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ চুল বড় বড় হয়ে গেছে, পাগলের মতো দেখা যায়, চেহারাটা পাগলের মতো দেখা যাচ্ছে, মলিন চেহারা, ধুলাবালি নিয়ে বসে পড়লেন। যুবকেরা একের পর এক বসে পড়েছে। হঠাৎ করে একজন ঘোষক ঘোষণা দিয়ে দিল, আমাদের বাদশাহ যদি সারা তার দাসীবাদীকে সাথে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন। হাজার হাজার দর্শক সকলেই তাকিয়ে আছে। ধীরে ধীরে চিলাকোঠা থেকে সাজগুজ করে বিবি সাহারা যখন সুন্দর করে সাজগুজ করে বরমাল্লা হাতে, সামনে দাসী পিছনে দাসী, দাসীকে শুধু এতটুক বলে দিল, দাসীরে তুমি একের পর এক যুবকদের নাম ঠিকানা, কোথায় বাড়ি কোথায় ঘর জিজ্ঞাসা করবে। আমি কারোর সাথে কোনো কথা বলতে চাই না, যাকে পছন্দ হবে আমি তার গলায় ফুলের মালা পরিয়ে দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত বুঝা বড়ই দেয়। সারা কোনো কথা বলে না, সামনে দাসী পিছনে দাসী, দাসীরা একের পর এক একজন যুবকের সামনে দাঁড়াইয়া দাসী জিজ্ঞাসা করে কোথায় ঘর কোথায় বাড়ি কি পরিচয় নাম কি। যুবকেরা একের পর এক বর্ণনা করে। সারা চেহারার দিকে তাকায়, সারা কোনো যুবকের চেহারার দিকে তাকায় না, নিচের দিকে মাথা দিয়ে হাতের ভিতরে বরমাল্য, দাসীকে বলে সামনে আগাও। নেক্সট একের পর এক পুরা স্বয়ংবর অনুষ্ঠান ঘুরে শেষ হয়ে গেল। এবার ডাক দিয়া বলে আর কেউ কি বাকি আছে? একজন ঘোষক ডাক দিয়া বলে বাইরে কেউ কি আছে, জায়গা হয় নাই, এরকম কেউ কি আছে? দারোয়ান বলে না, একজন ভিখারি দরজার সামনে বসে আছে, দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছে, নাম তার ইব্রাহিম, বাবিল থেকে এসেছে। সারা বলে আমি ওই লোকটাকে দেখতে চাই। সকলকেই আমি সকলের সামনে দিয়ে ঘুরলাম, কাউকে আমার পছন্দ হলো না, আমি একবার ওই পাগলটাকে দেখতে চাই। কোন সেই পাগল? সারা দাসীবাদী রেখে নিজেই বরমাল্য হাতে নিয়ে দৌড়িয়ে গেটের বাইরে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বসে আছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে গেলেন, বললেন স্বয়ম্বর অনুষ্ঠান কি শেষ? আমি কি ভিতরে ঢুকতে পারি? দিনের দাওয়াত দিব, কালেমার দাওয়াত দিব, এক আল্লাহর দাওয়াত দিব। আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য ভিতরে ঢুকতে চাই। সারা এক দিয়ানে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর চেহারার দিকে তাকিয়েছে। বলে আপনার নাম কি? বলে আমার নাম ইব্রাহিম। বলে আপনি কি সেই ইব্রাহিম দিনের দাওয়াত দেওয়ার জন্য মানুষ আপনাকে কষ্ট দিয়ে নির্যাতন করে, নমরুদ আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, আপনি কি সেই ইব্রাহিম? বলে নিশ্চিত আমি সেই ইব্রাহিম। সারা আর দেরি করে নাই, বরমাল্যটা আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের গলায় পরিয়ে দিলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার দর্শক, যুবকেরা, আবাল বৃদ্ধা বনিতা সকলেই চেয়ারে ঘুরিয়ে তাকিয়ে দেখে হায় রে, সারা এমন একটা কাজ করলো, বাদশাহ জাদি হয়ে সাধারণ একজন মানুষের গলায়, ভিখারির গলায় বরমাল্য পরিয়ে দিল। এর চাইতে লজ্জা আমাদের জন্য আর হইতে পারে না। অনুষ্ঠান থেকে একের পর এক সকলে যাইতেছে। বাদশাহ ডাক দিয়া বলে, সারার আব্বা ডাক দিয়া বলে তোমরা দাঁড়াও, আমি আমার মেয়েকে কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। দৌড়িয়ে বাদশাহ চলে আসলেন, ডাক দিয়া বলে মারে
কার গলায় তুমি ফুলের মালা পরিয়ে দিয়েছো? সারা ডাক দিয়া বলে, বাবা, এই জমিনের উপরে আসমানের নিচে এর চাইতে দামি ব্যক্তি আর হইতে পারে না। ইনি আর কেউ নাই, ইনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাকের পয়গম্বর। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দ্বীনের দাওয়াত নিয়ে এসেছে। বাদশা ডাক দিয়া বলে, মারে আয় আয় আমার বুকে আয় রে মা। কোনো মেয়ে 7 পুরুষেরও এরকম সৌভাগ্য হতে পারে না। এমন একজন মানুষের গলায় তুই মালা দিয়েছিস রে মা, এই জমিনের উপরে আসমানের নিচে এর চাইতে দামি আর কেউ হইতে পারে না রে মা। এর চাইতে দামি জামাতা আমি কোথায় পাবো? মানে তোর মতো ভাগ্যবতী আমি আর কোথাও দেখতে পাই নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। গিয়েছেন দিনের দাওয়াতে, আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ পাক সবচেয়ে সুন্দরী মেয়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর গলায় জ্বলিয়ে দিয়েছে। তকদিরের ফয়সালা কার? জোরে বলেন কার? তকদিরের ফয়সালা আল্লাহ। কার সাথে কোথায় আপনার পরিণয় সূত্র আবদ্ধ হতে হবে, কার সাথে বিয়ে হবে, এটা কেউ জানে না। আপনি একটা মেয়েকে পছন্দ করেন না, কালামার্কা, আর একজনের কাছে ওইটাই মনে হয় যে হুড়বুড়ি, তা না হলে কি বিয়ে হইতো? হইতো না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ে ধুমধামে অনুষ্ঠান করলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ে চলে গেলেন ভিতরে। 1 দিন 2 দিন 3 দিন করে যখন এরকম দিন কেটে যাচ্ছে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম দিনের দাওয়াতের কথা ভুলে গেলেন। বিবি পাইলেন, শ্বশুর পাইলেন, শাশুড়ি পাইলেন, বড় সংসার পাইলেন, দিনের দাওয়াতের কথা যখন ভুলে গেছে, গভীর রাত আমার আল্লাহ পাক ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, দুনিয়ায় সুন্দর করে আরাম করে গদিতে শুয়ে, আরামের বিছনায় শুয়ে আরাম করবি, বিবি নিয়ে আরাম করবি, সংসার করবি। শুধু তুই এর জন্য আমি পাঠাই নাই, আমার কালেমার দাওয়াতটা বল ইব্রাহিম কে দিবে? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেলেন। চোখের পানি ছেড়ে দিয়ে গভীর রাত আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি ভুলে গিয়েছিলাম আমার দায়িত্ব এবং কর্তব্য। মনে মনে চিন্তা করে আমার তো এখন দিনের দাওয়াত দেওয়ার জন্য আবার বের হতে হবে। আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম রে, আবার যা নমরুদের কাছে। 1 বার 2 বার 3 বার কালেমা পড়ে নাই, তাই কি যতবার যেতে হয় দিনের দাওয়াত দে, নমরুদকে দিনের দাওয়াত দে, যা চলে যা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বিবি সারা ঘুমিয়ে আসে, মনে মনে চিন্তা করে, হাই রে, আমি যদি একে সঙ্গী করে নিয়ে যাই দিনের দাওয়াত দিতে আমার ব্যাঘাত ঘটবে, আর যদি আমি একে রেখে যাই তাহলে আমি কেমন করে রেখে যাব, কেমন করে আমি বুঝাবো? একবার গোপনে পালায় আসতে চায়, বলে আমি তো পয়গম্বর আল্লাহর নবী, আমার তো পালানোটা সমীচীন নয়, কেন আমি পালাবো? গভীর 1 দিন 2 দিন 3 দিন করে কেটে যায়, রাত্রে ঘুম নাই। সারাকে একদিন ডাক দেয়া বলে, বিবি রে, আমি তো আল্লাহর পয়গম্বর, এরকম আরাম করার জন্য, আরামের বিছানায় তোমাকে নিয়ে শুয়ে থাকার জন্য আমি আসি নাই। আল্লাহর দ্বীনের কালেমার দাওয়াত পুরা বিশ্ব জুড়ে আমাকে দিতে হবে, এই দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ আমাকে দিয়েছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের উপর দায়িত্ব দ্বীনের দাওয়াত দেওয়ার। সারা ডাক দিয়া বলে, স্বামী যান, আমিও তো তাই চাই, আমিও দ্বীনের দাওয়াতে শামিল হইতে চাই, আমি এখানে শুয়ে থাকতে চাই না, আরামের বিছানা আমি চাই না, চলেন আমরা দুইজনেই গভীর রাত্রে বেরিয়ে পড়ি। হে মুসলমান, স্বামী যেরকম তার বিবিও সেরকম, শিক্ষাটাই সেরকম। বলে না, সকালবেলা বিদায় নিয়ে আমরা চলে যাব। স্বামী স্ত্রী সকালবেলা দুইজনে গিয়ে বাদশার কাছে হাজির। বলে, শ্বশুর আব্বা, আব্বা যান, আমি তো দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য চলে যাইতে চাই, আপনার মেয়ে তো আমাকে ছাড়তেছে না, আমার সঙ্গে যাইতে চায়। বাদশা ডাক দিয়া বলে, আমি আপনার সাথে আমার মেয়েকে বিয়ে দিয়েছি, তার সুখ এবং দুঃখ সব কিছু তো আপনার দায়িত্ব, আপনি নিয়ে যাইতে পারেন, কোনো সমস্যা নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। একজন বাদশা তার মেয়েকেও দ্বীনের দাওয়াতের জন্য কোরবান দিয়ে দিলে।
এটাই ছিল নবীদের শিক্ষা। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আল্লাহ পাক বলেন তোমাদের মধ্য থেকে এমন একটা দল থাকা জরুরি। তখন দল ছিল না, পয়গম্বররা একাই দ্বীনের দাওয়াত দিয়েছেন। তারা কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই দায়িত্ব আপনাদের প্রত্যেকেরও। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বিবিকে নিয়ে বেরিয়ে পড়লেন দ্বীনের দাওয়াতে। বাবেল আসবে, মাঝখানে এমন এক অত্যাচারী বাদশাহ, শাসক, মিশরের শাসক, এমন নারী ভোলা ব্যক্তি ছিলেন, মহিলা সুন্দরী মেয়ে পাইলেই তার সাথে জেনা না করে ছাড়বে না, খারাপ কাজ না করে ছাড়বে না। পুরা রাজ্যের চতুর্দিকে পাহারাদার বসিয়ে রেখে দিয়েছে এবং পুরা রাজ্যে লোকজন ফিট করা রাখা আছে। সুন্দরী মেয়ে পাইলেই বাহিরে থেকে যদি কেউ আসে, আর দেরি নয়, আমার দরবারে হাজির করতে হবে। রে মুসলমান, এমন পরিস্থিতির মধ্যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ জানে আমার সুন্দরী বউ ছাড়া ওই রাজ্যের উপর দিয়া যাইতে হবে, আমার তো কোনো উপায় নাই। সুন্দর করে একটা সিন্দুক বানাইলেন, সিন্দুকের মধ্যে সারাকে বললেন, উটের পিষ্টে উঠালেন, উঠিয়ে ধীরে ধীরে রওনা করলেন। বর্ডার এলাকা সীমান্তে যখন হাজির হইলেন, বর্ডার গার্ড ডাক দিয়া বলে, এর ভিতরে কি আছে? বলে, এর মধ্যে আমার মাল আছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মাল বলতে ধন সম্পদ, বিবিও তো ধন সম্পদ, ছেলে সন্তানও ধন সম্পদ, এগুলো সবই সম্পদ। উনি মিথ্যা বলেননি, উনি বললেন আমার মাল আছে। বলে, আমরা মাল খুলে দেখব। বলে, খুলে দেখার কোনো দরকার নাই, আপনাদের পরিমাণে যে ট্যাক্স হবে তার চাইতে আমি বেশি দিব, তবু আমাকে নিয়ে যাইতে দিন। এই কথা বলার কারণে তারা আরো বিস্মিত হলো। কি কারণ? কি খুলে দেখতে দিবে না? তাহলে খুলতেই হবে। জোর করে ভেঙে, সিন্দুক ভেঙে খুলে দেখে পরমা সুন্দরী সারা। বাদশার দরবারে খবর চলে গেল। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাকে গোপনে বলে রেখেছিলেন যে, শোনো, আমরা মুসলিম হিসেবে একে অপরের ভাই বোন, অতএব বাদশাহ যদি ভাই বোন শোনে তাহলে আমাদেরকে আর আটকিয়ে রাখবে না, আর স্বামী স্ত্রী যদি শোনে তাহলে তোমাকে ধরে নিয়ে যাবে। তখন সারাকে জিজ্ঞাসা করেছিল কি হয়? সারা বলেছিল, উনি আমার ভাই হয়। এ তোমার কি হয়? আমার বোন হয়। মুসলিম হিসাবে ভাই বোনের পরিচয়টা এইভাবে দিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এরা কত কষ্ট করেছে, বিপদে পড়েছে, তারপরে কি দ্বীনের দাওয়াত থেকে হটে এসেছে? কখনোই তারা হটতে পারে নাই, ফিরে আসেনি। তাদের সংসারের উপরে, তাদের পারিবারিক জীবনেও নির্যাতন, নিপীড়ন চলে এসেছে। তারপরে আল্লাহর পয়গম্বরগণ কখনো পিছপা হটেনি। তাই আমরা, আমাদের মধ্যে একটা দল থাকবে, আমরা দ্বীনের দাওয়াত দেব, হক কথা আমরা প্রকাশ্যে বলবো, দ্বীনের দাওয়াত মানুষের কাছে আমরা পৌঁছাবো। মানুষ আমাদেরকে যতই খারাপ বলুক, মানুষ আমাদেরকে যতই নির্যাতন করুক, নিপীড়ন করুক, যতই আমরা মজলুম হই, তবু দ্বীনের দাওয়াত পয়গম্বরদের মতোই আমরা দিতে থাকবো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে বলেন আমিন।